মানবরচিত বিচার কার্যক্রম হুকুমা কাম দিয়ে আমরা মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই না। এই মানবরচিত বিচার কার্যক্রমকে মূলচ্ছেদ করে কোরআনের শাসন কায়েম করে সৎ লোকের শাসন আমরা বাংলার জমিনে চাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে জমিনে কাদের মোল্লার মতন সৎ লোকের ফাঁসি হয়েছে কোরআনের শাসন কায়েমের করার জন্য, যে জমিনে অধ্যাপক গোলাম আজমের রক্ত ঝরেছে, যে জমিনে সাইদির রক্ত ঝরেছে, নিজামীর মুজাহিদের রক্ত ঝরেছে, সেই জমিনে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ বাধা দিতে আসতে চায়, কেউ যদি বলতে চায় ইসলামী শরিয়া আমরা বিশ্বাসী না, ইনশাআল্লাহ এই জমিন তাদেরকে কিক মেরে দিবে। সুতরাং হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, বাংলার জমিন নিয়ে বেশি বাড়াবাড়ি এবং খেলা করিও না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, কোরআনের শাসন জিন্দাবাদ, সৎলোকের শাসন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বাংলার এই জমিন ইসলামের জমিন, বাংলার এই জমিন কোরআনের জমিন, বাংলার এই জমিন সৎলোকের জমিন। এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ বেশি বাড়াবাড়ি করে, বেশি খেলতে চায়, তাহলে ওদেরকে এই জমিন কিক মেরে দেয়। বাংলার এই জমিনকে নিয়ে গৌর গোবিন্দ খেলতে চেয়েছে। হযরত শাহজালালের মাধ্যমে গৌর গোবিন্দে আল্লাহ কিক মেরে দিয়েছেন। বাংলার এই জমিনকে নিয়ে যারাই খেলেছেন তাদের অবস্থা নাস্তানাবুদ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাংলার এই জমিনকে নিয়ে খেলতে চেয়েছে ইংরেজরা, ইংরেজদেরকে নাস্তানাবুদ করে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। বাংলার এই প্রাঙ্গণ নিয়ে ভারতবর্ষে যখন সমস্যা সৃষ্টি হয় 1905 সাল থেকেই, যখন চক্রান্ত শুরু হয়, অবশেষে এই বাংলা এবং পশ্চিম পাকিস্তান একত্রিত হয়ে আলাদা রাষ্ট্রে গঠিত হয় 1947 সালে। এরপরে পশ্চিম পাকিস্তান তাদের ভুল সিদ্ধান্তের কারণে তাদের নির্যাতন স্টিম রোলার এই আমাদের বাংলাদেশের উপর চালিয়ে যেতে চায়। তাদেরকেও আল্লাহ রেহাই দেন নাই। তাদেরকেও 1971 সালে অপদস্থ করে, নাস্তানাবুদ করে আমরা ছিনিয়ে এনেছি 1971 সালের মহান বিজয়। 1971 সালের পরে এর ভিতরে একটা কথা, 1947 সালে এই বাংলাদেশ ভাগ হয় ইসলামের ভিত্তিতে। এই জন্য আমরা একটা ইসলামী সঙ্গীত গাই, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এই বাংলাদেশের মাটি নিয়ে যদি আবারও কেউ খেলতে চায়, ইসলাম কোরআন সৎলোকের শাসন কায়েম যদি কেউ করতে না চায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি করতে চায়, তাহলে আমরা বলবো আসো, কারা কারা মুমিন আর কারা কারা কাফের, দুই দল বিভক্ত করে কাফেররা চলে যাবে একদিকে আর মুমিনরা চলে যাবে আরেকদিকে। তারপর এই বাংলার জমিন 1 ইঞ্চি মাটি কাফের মুশরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও যুদ্ধ করে বাংলার জমিনে আবার নতুন একটি স্বাধীনতা আমরা নিয়ে আসব। আর ওই স্বাধীনতা হবে কোরআনের শাসন এবং সৎলোকের শাসন। স্বাধীনতার পরে আমরা ভেবেছি এদেশের ন্যায় এবং ইনসাফ কায়েম হবে। কিন্তু দুঃখের বিষয়, 1971 সালে ক্ষমতায় এসে স্বৈরাচার ইসলামকে মুছে দিতে চেয়েছে। সেখানে এমন এক আইন তৈরি করেছে, যে আইনে ধর্ম 4টি বিষয়ের উপর সংবিধান তৈরি হয়েছে।
ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, আরও অন্যান্য মতবাদ। যত মতবাদ ছিল সবগুলা মতবাদেই ইসলাম বিরোধী মতবাদ। সবচেয়ে দুঃখের বিষয়, সেখানে ধর্মনিরপেক্ষতা মতবাদ ঢুকানো হয়েছে। স্বাধীনতার পরে যত শাসক এই ক্ষমতার মসনদে এসেছে, সব শাসকই ছিল মুসলিম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রথম 13 বছরের কথা কিছুটা বলেছে, এটা অস্বীকার করা যায় না। তারা নামাজের কথা বলতো, মসজিদ তৈরি করে দিত। এরশাদ সাহেব মসজিদের বিল মওকুফ করেছেন, নামাজ রোজা কথা বলেছেন, যেভাবে হোক বলেছেন। যদিও তাদের বেশিরভাগ বলেছেন ভোটের আগে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে। সাময়িকের জন্য সেটার বিরোধিতা করছি না, কিন্তু ভোটের আগে যদি তারা অন্তত টুপি পাঞ্জাবি পরে যদি এই ঘোষণা দিত যে কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করব, তারপর যদি না মানত, তাহলে আমরা তাদেরকে অন্তত মুনাফিক বলতাম। কিন্তু তারা অন্তত এই কথাও তারা তাদের মুখ দিয়ে বার করে নাই। আর এক স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি, যদিও সে বলতো যে দেশ চলবে মদিনার সনদে, কিন্তু সে মুখে বলতো, তার আর মুনাফিক, তার কথার কোনো মূল্য ছিল না। একটা পাগলের কথার মূল্য যতটুকু, তার কথার মূল্য ততটুকু ছিল না। আমরা তা অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়েছি। সুতরাং বলতে চাই, স্বাধীনতার পরে আজ অবধি ডক্টর ইউনূসের ক্ষমতা চলমান পর্যন্ত, এ পর্যন্ত কোরআনের একটি শাসন, কোনো নিয়ম কানুন, হুকুম আহকাম বাংলার জমিনে চালু করতে দেখি নাই। যত বিচার কার্যক্রম, সমস্ত মানবরচিত বিচার কার্যক্রম, হুকুম আহকাম দিয়ে আমরা মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই না। এই মানব রচিত বিচার কার্যক্রমকে মূলচ্ছেদ করে কোরআনের শাসন কায়েম করে সৎ লোকের শাসন আমরা বাংলার জমিনে চাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে জমিনে কাদের মোল্লার মতন সৎ লোকের ফাঁসি হয়েছে কোরআনের শাসন কায়েমের করার জন্য, যে জমিনে অধ্যাপক গোলাম আজমের রক্ত ঝরেছে, যে জমিনে সাইদির রক্ত ঝরেছে, নিজামের মুজাহিদের রক্ত ঝরেছে, সেই জমিনে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ বাধা দিতে আসতে চায়, কেউ যদি বলতে চায় ইসলামী শরিয়া আমরা বিশ্বাসী না, ইনশাআল্লাহ এই জমিন তাদেরকে কিক মেরে দিবে। সুতরাং হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, বাংলার জমিন নিয়ে বেশি বাড়াবাড়ি এবং খেলা করিও না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, কোরআনের শাসন জিন্দাবাদ, সৎ লোকের শাসন জিন্দাবাদ।